আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আকাশে অনেক মেঘ করেছে আর রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে উঠান অনেক ভিজে আছে। তো উঠানটা ঝাড়ু দিতে গিয়েও আমার খুবই কষ্ট হচ্ছে। তো আজকে কি কাজ করলাম সেই কাজগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকেই বলছি, যে সকল আপুরা শুরু থেকেই আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা ভেবেও খারাপ লাগছে যে আপুরা আমাকে আর কমেন্ট করেন না। আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কি না। আর যে সকল আপুরা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন এই যে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে দেখি অন্যান্য কি কাজ আছে সেগুলাই করব। তো কাজ তো অনেক আছে, কাজকে যদি আমি ছাড়ি কাজ কিন্তু আমাকে ছাড়ে না। তো উঠানটা অনেক ভিজা, যার কারণে উঠান ঝাড়ু দিতে মানে খুবই অসুবিধা হচ্ছে। তো আর এই যে ময়লাগুলো এখানেই রেখে দেব। আর আমি এই যে 2টা কৌটা ধুয়ে দিয়েছি। এই 2টা কৌটা অনেক দিন ধরে ফেলানো ছিল। তা ভাবলাম যে অনেক আপুদের ভিডিওতে আমি দেখি যে অনেক গাছগাছালি মানে রুমের মধ্যে রাখছে, রান্নাঘরে রাখছে। তো আমার খুবই ভালো লাগে। আর আমার সেইভাবে কোনো টব কেনা হয়নি বা নেইও। তো যার কারণে এখন দেখি এটাতে আমি কাঁচামরিচ গাছ লাগাবো ভেবেই ফেলেছি। তো 2টা শুকাতে দিয়ে গেলাম কৌটা 2টা। আর এদিকে আমি একটু বিরাসও করে নিচ্ছি, আর সকালে নাস্তা বানাতে হবে। তো মুখটা ধুয়ে নেব। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের শরীরটা খুব একটা ভালো না। ওই যে আছে না, এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর মেয়েটা এত অসুস্থ হচ্ছে। 10 দিন ভালো থাকলে 15 দিন অসুস্থ থাকে। আর আমার মেয়েটা তো এমনিতে খুব দুরন্ত, যার কারণে ওকে সামলানোও খুব কষ্ট হয়ে যায়। তো মুখটা ধোয়া হয়ে যাচ্ছে। আর এদিকে আমার এই যে কিছু দেশি মুরগি আছে, কিছু না মানে 2টা দেশি মুরগি আছে। তো মা মুরগিটা এই যে ডিম নিয়ে বসেছে, মানে এই ডিমগুলো তাওয়া দেওয়া হয়ে গেলে এটা 15 দিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে, যদি ডিমগুলো ভালো হয়। তো অনেক বাচ্চা থাকবে, হয়ে যাবে আমার। আর এই যে এখানে 4টা চীনা হাঁস কিনেছিলাম। তো প্রথমে 2টা কিনেছিলাম, তারপরে 2টা কিনেছিলাম। তো একটা মারা গেছে আজকে সকালে, খুবই খারাপ লাগছিল আমার চীনা হাঁসটা মারা গেল। তো আমার মেয়ে তো সেই উঠে যে কি করবে আমি জানি না। ও আবার পশু পাখি খুবই ভালোবাসে। তো এই যে এই মাটি নিয়ে এসেছিলাম আমি কালকে বিকালে যে মাটি নিয়ে এসেছিলাম মাঠ থেকে। তো মাটিগুলো আমি কৌটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু আমি গাছটা লাগাবো না, 2-3 দিন আমি এর ভিতরে রেখে দেব মাটিটা একটু সার হোক। এর ভিতরে অবশ্য জৈব সার মেশানো আছে। আর হচ্ছে আমার তো সেইভাবে টব এখনও মনে মনে ভাবছি যে আমারই বাজারে যেতে হবে, তার কারণ আমি তো অনেক মানে কয়েক বছর হয়েছে বাজার ঘাটে যাই না। তো এবার থেকে যাওয়া শুরু করব। যে যা বলে বলুক, আমি সত্যি আমার আপুদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে যে অনেক গাছগাছালি দিয়ে তারা হচ্ছে রুমটা সাজিয়ে গুছিয়ে রাখে। আর আমি যেহেতু গ্রামে থাকি, ওই সব গাছগুলো আমাকে কিনতে হবে। তো দেখি এক এক করে কিনবো। আর এদিকে একটা প্ল্যান আছে যে আমি রান্নাঘরটা আগে করে নেব, তারপরে রান্নাঘরটা সুন্দর করে গুছাবো। আর যেহেতু বাড়িতে অনেক সদস্য, যার কারণে ঘর দুয়ার গুছালেও কিন্তু গোছানো থাকে না। আর যে বাড়িতে গ্রামের বাড়িতে ধান আছে, মানে চাষবাস করা হয়, সেই বাড়ি কিন্তু হাজার গুছায় গাছায় রাখলেও কিন্তু সেই বাড়ি গোছানো থাকে না। তো আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর যেহেতু আমার 3টে বাচ্চা, তো আমার 2 ছেলে দেখতেই বড় হয়েছে, কিন্তু ওদের অবশ্য ওরা গোছানো না, খুবই অগোছালো। আর ওর বাবা তো আরও অগোছালো। তো যাই হোক, এই যে আমি মাটিটা কৌটার মধ্যে দিয়ে রেখে দিলাম। আর এই দেখেন আমার চাল মাপা কৌটাটা ভেঙে গিয়েছে, আমার মেয়ে পা দিয়ে পাড়ায় ভেঙে ফেলেছে। তো আমি কৌটার এই যে মুখটা কাটতে গেছি, আমার দায়ে কোপ লেগে কতখানি কেটে গেল।
তো যাই হোক, এখন হচ্ছে থালা বাসন ধুতে চলে এসেছি। তাও আমার থালা বাসন অনেকগুলা হয়, আর প্রতিদিন 3 বার করে এই থালা বাসন ধুতে ধুতে আমার অবস্থা পুরো শেষ। তো এমনও আছে যে মানে কি বলবো, একজনকে দিয়ে যে কাজটা করাবো, কিন্তু এই যে শাশুড়ি মা আছে না, এগুলা তো ওনার সহ্য হয় না, এগুলা উনি করাতেই দেয় না। তো খালি মানে কি আর বলবো, শুধু শুধু টাকা অপচয়। আর যার কারণে অসুস্থ থাকলেও কিন্তু সেই কাজগুলো কিন্তু করতেই হয়। এমন একটা সময় আছে যে কিছুই ভালো লাগে না, মনে হয় যে কেউ যদি ভাত কয়টা মেখে খাইয়ে দিত তাও মনে হতো খুবই ভালো লাগতো, কিন্তু সেরকমটা হয় না। আর এই যে থালা বাসন কয়টা ধুচ্ছি, ধোয়া হয়ে গিয়েছে। এখন থালা বাসন কয়টা আমি রোদ্দুরে শুকাতে দেব। আর যার কারণে রোদ্দুরে আমি থালা বাসন ধুয়ে রোদ্দুরেই রেখে দিই। আর এগুলা নিয়ে এখন কলপাটটাও ধুয়ে দেব। আমি কিছু কিছু কাজের অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সারাদিনের যে কাজগুলো করি সেগুলো দেখাতে গেলে তো অনেকটা টাইম লাগে। আর এই যে আমার বড় ছেলে একটা ট্রেনিং সেন্টারে যাচ্ছে, তো ও বাইরে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আমার ছেলে তো দেশের বাইরে যাবে সে, যার কারণে সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেব, এই জন্য কথাবার্তা বলতে যাচ্ছে। আর এদিকে ও চলে গেল, ওকে বিদায় দিয়ে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে সকালে নাস্তা বানাতে হবে। আজকে কিন্তু সকালে আমি আগে কোনো নাস্তা বানাইনি। আর যেহেতু ওর বাবা মাঠে গেছে, মানে মাঠে গেলে মাঠের কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমি একটু তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি না, দেরি করেই রান্নাটা করতে যাই। মানে সব দিন কিন্তু আমি দেরি করে যাই না, আবার সব দিন তাড়াতাড়িও যাই না। জন্য যার কারণে এই যে আমি এখন এই যে এখানে সুতাটা বেঁধে আছে, আমি তো রাতে বসে বসে সেলাই করি, সেলাইয়ের কাজও করি। তো সেলাই করি, আর এই যে এখানে সুতো কেটে কেটে যে সুতাগুলা বাদ যায় সেই সুতাগুলা কিন্তু ওই রুমের মধ্যেই ফেলা হয়, যেখানে মানে বসে সেলাই করি আর কি। তো এই যে সকালে ঝাড়ু দিতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। আর আমারই ভুল, সুতাগুলা যদি আমি একটু হচ্ছে এক জায়গায় রাখতাম তাহলে কিন্তু এরকম ভুল হতো না। তো যাই হোক, আবার এই যে বিকালে এখন প্রায় কয়টা বাজে, এখন 4টে বাজে। তো একটা বোতল ছিল, পানির বোতল, তো সে পানির বোতলটা আমি কেটে নিয়েছি। নিয়ে আমার ছাদের উপরে কিন্তু একটা গাছ আছে, যেটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেটা মানে যখন আমার মেয়ে পেটে ছিল, 3 বছর বলছি, সরি 3 বছর না, 2 বছর 7 মাস, 8 মাস, 2 বছর 8 মাস। তো এই গাছটা নিয়ে এসেছিলাম, টবের ভিতরে লাগিয়েছিলাম। তো এই ছাদের উপরেই আছে, কিন্তু এই গাছগুলা কিন্তু মরে না। হ্যাঁ, তো মানে খুবই ভালো লাগে আমার এই গাছগুলা। তো এটা নিয়ে আসছিলাম। তো এখন এটা অনেকগুলা হয়ে গেছে, ওখান থেকে একটা একটা করে ছিঁড়ে 4টে গাছ নিয়ে এসে এখন এই যে বোতলের মধ্যে রেখে দিয়েছি। ভেবেছি যেখানে আমি রান্না করি সেখানেই এটা আমি রাখবো। তো এখন এই যে প্রায় আজান দেবে ভাব, মানে আসরে আজান দেবে, তো নামাজ পড়ে বিকালে একটু মেয়েকে নিয়ে হাঁটতে বের হব, মানে এই তো আশেপাশে একটু হাঁটাহাঁটি করব। তো এই যে হাঁটাহাঁটি করব বলছি, আর এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে, এখন এত পরিমাণে বৃষ্টি। তো সবাই ভালো থাকবেন আর আমাকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।